অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক মহাসাধক ফকির লালন সাইয়ের ১৩৫তম তিরোধান দিবস এবার সরকারিভাবে পালিত হতে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১ কার্তিক থেকে ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ার লালন একাডেমির মাজার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে। উৎসব চলবে ৩ দিনব্যাপী। লালন একাডেমির মাজার প্রাঙ্গণ ভরে উঠবে ভাবগীতি, দর্শন চর্চা, আখড়ার আলাপ, বাউল গানের সুর এবং মাটির গন্ধে। দিনভর লালনের গান পরিবেশন করবেন সারা দেশ থেকে আগত বাউল ফকিররা। এর মধ্যে থাকবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রোশন ফকির, লতিফ শাহ সহ অনেকেই। লালনের গান, দর্শন ও মানবতার বার্তা ধারণ করে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে ছেউরিয়ার আখড়াবাড়িতে ভক্ত, সাধক, পাগল ফকির ও দর্শনার্থীদের ঢল নামবে। আয়োজকরা জানিয়েছেন, উৎসব চলাকালীন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 1890 সালের 17 অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার নিজ আখড়ায় পরম শান্তিতে মহাসাধক ফকির লালন সাই মৃত্যুবরণ করেন। তার জীবন, দর্শন ও ভাবজগৎ যুগে যুগে মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছে বিশ্বব্যাপী। মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালনের এই অমর বাণী আজও অনুপ্রেরণা দেয় মানবপ্রেমে উদ্দীপ্ত মানুষকে। মানবতার এই মহোৎসবে যোগ দিতে আপনি যেতে পারেন কুষ্টিয়ার ছেউরিয়ার লালন ধামে বা ঢাকার আয়োজনে, যেখানে মিলবে ভালোবাসা, অসাম্প্রদায়িকতা ও একাত্মতার এক অনন্য অনুভব। জয় গুরু, আমি পটুয়া নাজির হোসেন। আমাদের যে বিশ্ববিখ্যাত বাউল সাধক লালন সাইজি আমাদের এই ভূমিতে জন্ম নিয়েছে ছেউরিয়ায়। আমরা বিশ্ববাসী ধন্য মনে করি যে আমাদের বাংলার সংস্কৃতি এবং যারা শিল্পী, বাউল সাধক এবং ফকির, যারা লোকশিল্প এবং লোক সংস্কৃতিটাকে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রধান ভূমিকা পালন করেছেন, তার মধ্যে লালন সাইজি অন্যতম। আমি সৌভাগ্যবান যে আমি আমার যে 4000 বছরের ঐতিহ্য পটচিত্র, এটা নিয়ে লালন সাইজির যে ওনার যে ভাবধারা, ওনার যে চিন্তাগুলো আমি আমার মতো করে রং তুলিতে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। শান্তিময় শান্তি হোক। আমি একজন ক্ষুদ্র দোতারাবাদক, লালন সানাবাজারের সঙ্গীত বিদ্যালয়ে দোতারা বাজিয়ে থাকি এবং লালনের নিয়মিত দোতারাবাদক। আমার নাম মুরাদ বাউল। তো এই যে মেলা লালন সাইজির যে উৎসবটা হচ্ছে, এই দিনে সাইজি এই সব ভক্তবৃন্দ নিয়ে পালন করতেন। তাই সেই আশেকানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসতেছে এবং আসছে। আমরা দেখছি যে আগেকার থেকে অনেক অনেক সুন্দর প্যান্ডেল হচ্ছে এবং আমরা খুব শান্তিতে আছি এবং ভালো আছি। কি প্রত্যাশা করেন? আমরা প্রত্যাশা করি এই যে দূর দূরান্ত থেকে যে সব সাধুগুরু এসছেন, তার ভক্ত আশেখান, তার কেউ বসে তার উপাসনা করছে, তার গুণগান করছে, কেউ তার কালাম গাচ্ছে। আমরা দেখতেছি এবং আমরা দেখতেছি লক্ষণ ভালো, সব দিক থেকেই ভালো এবং আমাদেরও খুব ভালো লাগছে, আমরা আনন্দে আছি। গুরু জয় হোক মানবতার। আসলে আমরা মেলাটাকে যেভাবে আগে উদযাপিত হয়েছে তার থেকে এবার উন্নয়ন মনে হচ্ছে। তো আমাদের দেখে খুবই ভালো লাগছে এবং আমরা প্রত্যাশা করি আগামীতে আরও ভালো কিছু জাতীয়করণ হয়েছে। এটা আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি যে সবাই আনন্দ করে এই দিনটাকে উদযাপিত করুক।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।